হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বানাচ্ছি কই মাছের গঙ্গা যমুনা বা কই মাছের হরগৌরী। এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। কিভাবে বানাচ্ছি দেখে নিন। আমি 3টে মাছ দিয়ে এখানে বানাচ্ছি। প্রথমে মাছগুলোর গায়ে নুন হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে সামান্য একটু হলুদ গুঁড়ো আর তারপর সামান্য একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিলাম। কাঁচা সর্ষের তেলটা দিলাম এই কারণ কই মাছ ভাজার সময় খুবই ছেটে, তাই এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল গায়ে লাগিয়ে নিলাম। এবার মাছগুলো ফ্রাই করব, তার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কই মাছের গঙ্গা যমুনা বা হরগৌরীর দু রকম গ্রেভি হয়, মানে এক দিকটা থাকবে একরকম ঝাল ঝাল, আরেক দিকটা থাকবে একটু টক মিষ্টি গ্রেভি। খেতে কিন্তু দারুণ হয়, একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। একটু টাইম সাপেক্ষ কাজ, তবে ভালো খেতে হলে একটু খাটতে তো ভালোই লাগে। অবশ্যই একবার বানাবেন, কিন্তু বাড়িতে গেস্ট আসলে এইভাবে একদিন বানিয়ে খাওয়াতে পারেন। মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে কিন্তু মাছ আমি ভাজি না, আর এখানেও আমি খুব কড়া করে মাছ ভাজিনি। আমার কাছে খুব বেশি কড়া করে ভাজলে মাছের একটা টেস্ট থাকে না, সেটা আমার কাছে মনে হয় যেন আর থাকে না। আচ্ছা, একদিকে গ্রেভির জন্য আমি প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। 3টে মাছে করছি, খুব একটা বেশি পেঁয়াজ বাটা লাগবে না। সামান্য একটু আদা রসুনের পেস্ট, আপনারা চাইলে একেবারে আদা রসুন বেটেও দিতে পারেন। এবার এখানে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আদা রসুন আর পেঁয়াজটা। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, নুন দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু চিনি, টেস্টটা যাতে ব্যালেন্স হয়। এইবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ করছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতন এই 1/2 কাপ পরিমাপ জল দিলাম। খুব একটা বেশি জল এখানে লাগবে না। এবার দিলাম তেঁতুলের কাত, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। ফুটে ওঠার পর আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঝোলটা গ্রেভিটা টেনে নেওয়া পর্যন্ত ফোটাতে হবে। তেঁতুলের কাত বানানোটা দেখালাম না, সেটা বানানো সোজা। অল্প সামান্য তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখবেন, তারপর সেটাকে ছেঁকে নিয়ে সেই জলটা এতে দিয়ে দেবেন। আপনারা এখানে পেঁয়াজ ছাড়াও গ্রেভিটা বানাতে পারেন শুধুমাত্র তেঁতুলের কাত দিয়ে। আচ্ছা, আমি কিন্তু মাছটা উল্টো দিকটা উল্টাইনি, যে দিকটা হয়েছে সেইভাবে আমি তুলে নিয়েছি। এবার এই গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার বানাবো সেকেন্ড গ্রেভি। তার জন্য আবার ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার এখানে দিয়ে দেব সর্ষে বাটা, মানে সর্ষে বেটে উপরে থেকে জলটা আমি এখানে দিয়েছি। এবার এখানে সামান্য একটু দেব হলুদ গুঁড়ো কালারের জন্য, আর খুব সামান্য দেব লঙ্কার গুঁড়ো। তাহলে একদিকটা কিন্তু আমার মানে টক মিষ্টি গ্রেভি হয়ে গেছে। এটা হবে একটু ঝাল ঝাল। সর্ষে বাটার সাথে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, তাই এটা কিন্তু বেশ ঝালই হবে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সর্ষেটা বাটবেন তখন সর্ষের সাথে সামান্য একটু নুন দিয়ে নেবেন, তাহলে সর্ষে বাটাটা কখনো তেতো হয় না। এখানেও সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার যে দিকটা উল্টিয়ে রেখেছিলাম, মানে উল্টানো দিকটা, যে দিকটা গ্রেভির দিকে ছিল না, সেই দিকটা আমি এই গ্রেভির ওপর দিয়ে দিচ্ছি।
এটা এবার দেখুন গ্রেভিটা শুকিয়ে গেছে, ড্রাই হওয়া পর্যন্ত এটা একটু রান্না করতে হবে। এবার দেখুন একদিকটা আমি সর্ষের ঝালের দিকটা রেখেছি, আরেক দিকটা পেঁয়াজের ঝালের দিকটা রেখেছি। এইভাবেই কিন্তু পরিবেশন করতে হয়। কেমন লাগলো পুরনো দিনের একটা রান্না, কই মাছের হরগৌরী বা কই মাছের গঙ্গা যমুনা? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল অল আইকনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন।